হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে শনিবার, তো আজকে জন্মাষ্টমী, তার জন্যই সব কিছু আয়োজন চলছে। আমিও চেষ্টা করি যে একটু ছোটোখাটো করে আয়োজন করার মতন। আসলে একা হাতে তো সব কিছু পেরে উঠি না, কিন্তু আর আজকাল তার উপরে সব কিছুই বাজারে কিনে নেওয়াও যায়, সবই পাওয়া যায়, মালপোয়া, তালের বড়া, নাড়ু, সব কিছু। তাও চেষ্টা করি যে একটুখানি অন্তত গোপালকে কিছু নিজে হাতে বানিয়ে দেব। আমার কাছে এই একটা গ্যাস ওভেন এক্সট্রা ছিল, তো আমি ভাবলাম যে এটাকে রান্নাঘরে তাহলে সুন্দর করে রেখে দিই, মানে এটাকে ব্যবহার করাও হবে, আর ঠাকুরের জিনিসপত্র সব কিছু যেটা নিরামিষ আমিষের ব্যাপার থাকে সেটাও সম্পূর্ণ আলাদাভাবে হয়ে যাবে। তো এটাকেও নিয়ে এসেছি, আর না খুব ভালোও লাগছিল জানেন এরমভাবে করতে। এর আগে আমি একটা গ্যাস ওভেনেই সব কিছু করেছি, কিন্তু এই প্রথমবার দুটো আলাদা আলাদা হয়েছে। তো তারপরে আমি একটু পায়েসটা হয়ে গেছে, তখন দেখলাম সময় আছে, একটু মালপোয়া বানিয়ে নিই। মালপোয়াটাও বানিয়ে নিলাম। ওইদিকে আজকে এইবারে গোপালের জন্য নতুন একটা দোলনাও এসছে। এর আগে একটা দোলনা ছিল, কিন্তু এইবারে দোলনাটা নতুন এসছে, আর সঙ্গে এই ময়ূর পালকটাও চলে এসছে। আমিও নিচে নেবে, তারপরে এবারে গোপালকে যেখানে বসাবো, চান করাবো, সেই জায়গাটাকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এবারে আমাদের গোপু সোনার চানের জলও রেডি হয়ে গেছে। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন আর একটু ফুলের পাপড়ি দিয়ে ওখানে গোপালকে বসিয়ে আমি চান করিয়ে নিলাম। এরপরে একে একে সবাইকে বললাম যে সবাই এসো, সবাই গোপালকে চান করাও। সম্রাট, আমেদ, দিশানি, সুমন, পুরু সবাই এসে চান করালো। এটাতে কি আমার নিজেরও ভালো লাগে, আর বাচ্চারাও শিখবে সব কিছু, ওদেরও ভালো লাগে। আর আজকে যেহেতু গোপালের জন্মদিন, তাহলে তো এটা বাচ্চাদেরকে দিয়েই করালে আরও বেশি ভালো লাগে। সবাই একসাথে থাকলে এমনিতেও ভালো তো লাগবেই। এবার আমাদের গোপু সোনা চান হয়ে গেছে। এবার ওর ভালো করে গা হাত পা মুছিয়ে দিয়ে পাউডার মাখিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেব। নতুন জামা কাপড় পরানোর পরে তারপরে ওকে দোলনায় বসিয়ে দেওয়া হলো। কি সুন্দর লাগছিল না দোলনাতে ওকে বসানোর পরে, খুব সুন্দর লাগছিল। এবারে একে একে সবাই আবার আরতি করার পালা, তাই সবাই আমরা আবার গোপু সোনাকে আরতি করে দিলাম যে গোপু তুমি নিজেও ভালো থাকো, আর সবাইকে ভালো রেখো, আশপাশে সবাইকে ভালো রেখো, ভালো বুদ্ধি দিও সবাইকে, এই বলা আর কি। আরতির পরে এবারে ভোগ নিবেদনের পালা। আমি বাড়িতে বানিয়েছিলাম পায়েস আর মালপোয়া, আর কিনে নিয়ে আসা হয়েছিল তালের বড়া, নাড়ু, মাখন, মিছরি, এইগুলো যেগুলো গোপালের ভালোবাসার খাবার, সেগুলো দেওয়া হলো।
কিন্তু সব থেকে ভালো লেগেছিল আজকে এই কেকটা। কেকটা ভীষণ সুন্দর লেগেছে। তারপরে বাচ্চাদেরকে দিয়ে কেক কাটিয়ে নিলাম। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি কিছু বলার থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্টে লিখে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।